পুতিনের সাথে যদি ন্যাটোর যুদ্ধ বেঁধে যায় তাহলে এই ক্ষেত্রে ইরান আপনার ইসরায়েলে সরাসরি হামলা চালাতে পারে এবং ইরান তার প্রক্সি বাহিনীর সাথে সরাসরি মাঠে নেবে ইসরায়েলকে। এখন তারা ধ্বংস করবে না কি করবে সেটা তাদের ব্যাপার, বা কী ধরনের ফলাফল হবে সেটা একটা বিষয়। এখানে আপনার যদি আপনার এই ন্যাটোর সাথে পুতিনের যুদ্ধ বেঁধে যায় তখন কিন্তু আপনার ইরান ইসরায়েলের সরাসরি হামলা করবে। আর দীর্ঘদিন আপনার 7 অক্টোবর থেকে এ পর্যন্ত আপনার ইসরায়েল যুদ্ধ করতে করতে আপনার ইসরায়েলের যে সামরিক বাহিনী আইডিএফ রয়েছেন এবং ইসরায়েলের মধ্যে যে রাজনৈতিক যে বর্তমান কন্ডিশন এবং সব কিছু কাজে লাগিয়ে এবং ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়, দীর্ঘদিন যুদ্ধ করে তারা সামরিক এবং অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে। এরই একটা দুর্বলতার সুযোগে ইরান কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র এবং ন্যাটো যখন রাশিয়ার সাথে যুদ্ধ নেমে যাবে তখন কিন্তু ইরান কিন্তু এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবে না। তখন ইরানের যারা সেনাবাহিনী রয়েছেন, ইরানের যারা প্রক্সি বাহিনী রয়েছেন, ইসরায়েল বিরোধী যে শক্তি পৃথিবীতে রয়েছে তারা সবাই সম্মিলিতভাবে তারা কিন্তু ইসরায়েলে হামলা করতে পারে। এখানে বলে রাখা ভালো, যতক্ষণ পর্যন্ত আপনারা ন্যাটো বিলুপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কখনোই আসলে থামবে না। এখানে মূল সমস্যা হচ্ছে আপনার ন্যাটোর পূর্ব দিকে অগ্রসর না রাশিয়ার দিকে অগ্রসর। এটা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি, এটা আপনারা সকলে জানেন। এখন মূল সমস্যা হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার যে পুতিন রয়েছেন তাদের কাছে আসলে মূল সমস্যা হচ্ছে এই হলো ন্যাটো। তো সুতরাং এখানে আপনার পুতিন তার পারমাণবিক যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রের উপর ভর করে তারা কিন্তু আসলেই ভাবছেন যে আসলে ন্যাটো আমাদের সাথে আসলে যুদ্ধে পারবে না। অপরদিকে আমেরিকা তারা ভাবছে যে আমাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে এবং আমরা অনেকগুলো রাষ্ট্র রয়েছে, অর্থনৈতিক শক্তি রয়েছে, রাশিয়া কিন্তু যুদ্ধে পারবে না। আসলে মূল সমস্যা হচ্ছে যখন আপনার এই দুই পক্ষের মধ্যে একটা সামরিক সংঘাত হবে এবং ভয়াবহতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আসলে কেউ আসলে এই বিষয়টা অনুমান করতে পারছে না। অর্থাৎ ন্যাটো ভাবছে যে আসলে রাশিয়া এই যুদ্ধে হেরে যাবে এবং রাশিয়া ভাবছে যে আমাদের কাছে এত পারমাণবিক বোমা রয়েছে আর আমরা এই যুদ্ধে হেরে যাব, এটা কখনোই সম্ভব নয়। ন্যাটো এবং পুতিনের মধ্যে যুদ্ধের উত্তাপ যতই বৃদ্ধি পাবে, যতই প্রখরতা বৃদ্ধি পাবে, ততই কিন্তু এখানে ইরান কিন্তু ইসরায়েলের দিকে আক্রমণের যে দৃষ্টি সেটা কিন্তু প্রসারিত করবে। তো সুতরাং এখানে আপনার ন্যাটো এবং পুতিনের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধটা আসলে সমাপ্ত হতে অনেক সময়ের ব্যাপার এবং এই যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করছে আপনার ইসরায়েলের অস্তিত্ব। কারণ এই যুদ্ধে যদি রাশিয়া জয়লাভ করে, ন্যাটো বিলুপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো এখানে আপনার মধ্যপ্রাচ্যে এখানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র অথবা ইসরায়েল এখানে বিলুপ্ত হয়ে যেতে পারে। এমনও হতে পারে যে আসলে ন্যাটো এবং পুতিনের মধ্যে যুদ্ধের প্রখরতা অনেক বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এখানে আপনার ইরান যদি ইসরায়েলের উপর আক্রমণ তীব্র আকার ধারণ করতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার ইসরায়েলের যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু ইউরোপ বা বিভিন্ন দেশে পালায়ন করতে বাধ্য হবে এবং তারা ইসরায়েল ছেড়ে চলে যাবে। এটা আসলে বিশ্ববাসীর জন্য কাম্য নয়। বা রাশিয়া আপনার ইউক্রেনে হামলা করে সেটা দখল করবে, মানুষ মারবে, এটাও আসলে আকাঙ্ক্ষা না। আবার অপরদিকে আপনার ন্যাটো তারা পূর্ব দিকে অগ্রসর হয়ে আপনার রাশিয়াকে দখল করবে, এটাও কিন্তু আসলে বিশ্বের জন্য হুমকি, মানবজাতির জন্য হুমকি। তো সুতরাং এখন আপনার বিশ্বের যে আপনার যে এই যে গোলযোগ, বৈশ্বিক যে গোলযোগ এবং বিশ্বের মধ্যে যে যুদ্ধের অশান্তি এবং দামামা পাচ্ছে, এর জন্য আসলে আমরা ন্যাটোকে দায়ী করতে পারি, কারণ ন্যাটোই এর জন্য দায়ী। তো সুতরাং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।